কি গো, তুমি এখনো এখানে শুয়ে আছো যে? কাজ কাম কিছু করবে নাকি? আর কাজ কাম ভালো লাগে না কিছু করতে। তাই বললে কি হয়? দেখো না কোনো কাজ পাও কিনা। সকাল থেকে কাজ খুঁজে খুঁজে বাড়িতে এসে একটু শুলাম, তাও আবার তোমার বকবকানি শুরু হলো। বলি কাজের যদি এতই অভাব হয় তাহলে জঙ্গলে গিয়ে কাঠ কেটে নিয়ে এসো, আর সেই কাঠ বাজারে বিক্রি করে রোজগার করো। হুম, আমার বউয়ের বুদ্ধি আছে বলতে হবে। আচ্ছা বউ, দাও দাও, আমাকে কিছু খাবার দাও, আমি জঙ্গলে কাঠ কাটতে যাব। আচ্ছা তুমি দাঁড়াও, আমি তোমার জন্য খাবার আর কুড়াল নিয়ে আসছি। এই ধরো তোমার জন্য খাবার আর এই কুড়াল, এগুলো নিয়ে তুমি যাও। আর হ্যাঁ, সন্ধ্যের আগে ফিরে এসো কিন্তু। আচ্ছা বউ, আচ্ছা। এই বলে বলাই ভাত আর কুড়াল নিয়ে জঙ্গলে কাঠ কাটতে যায়। দেশে এত কাজের অভাব হলে কেমন করে চলবে? যাই যাই, পা চালিয়ে যাই। এই দুপুরবেলায় আবার নদীতে নৌকা পাওয়া যাবে নাকি কে জানে। জঙ্গল তো আবার নদীর ওপারে। এই বলতে বলতে বলাই নদীতে যায়, কিন্তু সেখানে কোনো নৌকা দেখতে পায় না। যা ভেবেছিলাম ঠিক তাই হলো। এখানে তো কোনো নৌকা দেখতে পাচ্ছি না। কিভাবে আমি এখন এই নদী পার হব? এমন সময় বলাই দেখে নদীতে একটা কলা গাছের ভেলা ভাসতে ভাসতে আসছে। হুম, ওই তো একটা কলার ভেলা ভেসে আসছে। যাই, ওইটার ওপর চেপে নদীর ওপারে যাই। ভেলাটা চালানোর জন্য তো একটা লাঠির প্রয়োজন। ওই তো একটা বড় বাঁশ পড়ে আছে। যাই, আমি ওইটা নিয়ে ভেলাটা চালিয়ে নদীর ওপারে যাই। এই বলে বলাই বাঁশটার কাছে গিয়ে বাঁশটা তুলে নেয়। তারপর ভেলায় উঠে ভেলা চালাতে শুরু করে। যাক, ভেলাটা পেয়েছিলাম বলে এখন নদীটা পার হতে পারছি। কিছুক্ষণ ভেলা চালিয়ে অবশেষে বলাই জঙ্গলের ধারে পৌঁছয়। এই তো জঙ্গলের ধারে চলে এসেছি। এখন ভেলাটা এখানে বেঁধে জঙ্গলের মধ্যে যাই। জঙ্গলের ভেতর তো চলে এলাম, কিন্তু জঙ্গলে এসে তো ভয় ভয় লাগছে। কি যে করি? না না, আমাকে ভয় পেলে চলবে না। যাই, আর একটু গভীরে গেলে হয়তো ভালো কাঠ পাওয়া যাবে। হুম, এই তো গাছ পেয়েছি। এই গাছটায় কোনো পাতা নাই, মানে গাছটা মারা গেছে। এটা কাটলে ভালো কাঠ পাওয়া যাবে। এই বলে বলাই ভাতগুলো একপাশে রেখে কাঠ কাটতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে বলাইয়ের কাঠ কাটা শেষ হয়। আহ, কাঠ কাটতে কাটতে খুব ক্ষুধা লেগে গেছে। যাই, কিছু ভাত খেয়ে নিই। এই বলে বলাই ভাত খেতে বসে। আর ভাত খাওয়া শুরু করে একটা বুড়ির কান্না শুনতে পায়। আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে কেউ কিছু খাইতে দিবে? কেউ একটু খাইতে দাও। এ কি? এই জঙ্গলে মানুষের কান্না! কেউ মনে হচ্ছে খাবার চাচ্ছে। মনে হয় কানে ভুল শুনেছি। না না, আমি তো ঠিক শুনছি। যাই তো, গিয়ে দেখি এই জঙ্গলে কে কান্না করছে।
এই বলে বলাই ভাতগুলো আবার গামছায় বেঁধে নিয়ে বুড়ির কান্না অনুসরণ করে হাঁটতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর দেখতে পেল একটা কুঁড়ে ঘর। এ কি, এই জঙ্গলের মধ্যে কুঁড়ে ঘর? আর কান্নার আওয়াজ তো মনে হচ্ছে এই কুঁড়ে ঘর থেকেই আসছে। এই বলে বলাই কুঁড়ে ঘরের মধ্যে যায়। গিয়ে দেখে একটা বুড়ি বিছানার ওপর বসে কান্না করছে। আমাকে কিছু খাইতে দাও, আমি খাবো। এ কি, বুড়িমা আপনি এই জঙ্গলে কি করছেন? আমাকে কিছু খাইতে দাও, খাইতে দাও। এইটুকু খাবার মাত্র আছে আমার কাছে বুড়িমা। কই কই দাও, দাও আমাকে। এই নাও। বলাই তখন তার সাথে নিয়ে যাওয়া খাবার সব বুড়িকে দেয়। এটা এটা এইটুকু বলছিস? দাঁড়া দাঁড়া, দেখ দেখ আমি কি করছি। এই বলে বুড়ি একটা জাদু করে সার নিয়ে আসে। তারপর সেই সার ভাতে ছিটিয়ে দেওয়ার সাথে সাথে প্লেট ভর্তি বিরিয়ানি হয়ে যায়। এ কি আশ্চর্য ব্যাপার! এক মুঠো ভাত থেকে এক থালা বিরিয়ানি হয়ে গেল। হ্যাঁ রে, এটা হলো জাদুর সার। তুই এই সার যদি ভাতের মধ্যে দিস তাহলে সেই ভাত বিরিয়ানি হয়ে যাবে। সত্যি বলছেন বুড়িমা? হ্যাঁ রে হ্যাঁ। আর এই ধর সার। তুই অনেক ভালো মানুষ, তোকে আমি এই সারগুলো উপহার দিলাম। তবে মনে রাখিস, এই সারের মধ্যে থেকে দুটো মাত্র দানা ব্যবহার করবি। যদি বেশি লোভ করে বেশি দিয়ে ফেলিস তাহলে কিন্তু বিরিয়ানি হওয়া বন্ধ হবে না। না না বুড়িমা, আমি বেশি লোভ করব না। আমি আর কাঠ কাটবো না, আর মানুষের বাড়িতে কাজ খুঁজে বেড়াবো না। বিরিয়ানির দোকান দেব, বিরিয়ানির দোকান। বউ, বউ, কোথায় গেলে? কি গো, তুমি কাঠ নিয়ে আসো নাই? চলো চলো ঘরে যাই, দেখো আমি কি নিয়ে এসেছি। আনিশা আর বলাই ঘরের মধ্যে যায়। কি হয়েছে এবার বলো। এই দেখো আমি কি এনেছি। ওগো, এইগুলো তো সার দেখছি। হ্যাঁ, এইগুলো হলো বিরিয়ানির সার। বিরিয়ানির সার? হ্যাঁ, বিরিয়ানির সার। তুমি একটা কাজ করো, আমার জন্য ভাত নিয়ে আসো। ভাত তো নাই। হাঁড়িতে একটাও ভাত নাই, যা আছে তাই নিয়ে আসো। এইটুকু মাত্র ভাত আছে। দেখো, এই ভাতগুলো দিয়ে দেখো আমি কি করি। এই বলেই বলাই ভাতগুলোর মধ্যে দুটো সারের দানা দিয়ে দেয়, আর সাথে সাথে ভাতগুলো বিরিয়ানি হয়ে যায় আর প্লেট ভরে যায়। ওগো, এ কি দেখছি আমি? এ তো দেখি সত্যি বিরিয়ানি। হ্যাঁ গো, বিরিয়ানি। এবার আমরা এই বিরিয়ানির দোকান দেব। সত্যি তুমি এবার বিরিয়ানির দোকান দেবে? তাহলে তো ভালো হবে গো। হ্যাঁ, আমি সত্যি বলছি। পরের দিন থেকে আনিশা আর বলাই বাজারে বিরিয়ানির দোকান দেয়। এই খেয়ে যান, খেয়ে যান, বিরিয়ানি খেয়ে যান। তা বলাই দাদা, বিরিয়ানির ব্যবসা কবে থেকে শুরু করলে? এই তো দাদা, আজ থেকে শুরু করলাম। তা বিরিয়ানি ভালো হবে তো?
হ্যাঁ দাদা, আমি নিজ হাতে তৈরি করেছি, একবার খেয়ে দেখেন। হ্যাঁ, ভাবির হাতের বিরিয়ানি না খেয়ে কি থাকা যায়? দাও, এক প্লেট দাও। হাসু চেয়ারে বসে আর বলাই এক প্লেট বিরিয়ানি নিয়ে এসে হাসুকে দেয়। হাসু সেটা খেয়ে বলে, আহা, অসাধারণ বিরিয়ানি! আরে এত স্বাদের বিরিয়ানি আমি আগে কখনো খাই নাই। দাও দাও, আরও 2 প্লেট বিরিয়ানি দাও। আর হ্যাঁ, এক প্লেট আমাকে প্যাক করে দিও, কেমন? হাসুর এমন প্রশংসা শুনে বাজারের অনেকেই বলাইয়ের দোকানে ভিড় করে আর সবাই বলাইকে বিরিয়ানি দিতে বলে। ওগো, এবার মনে হয় আমাদের দুঃখের দিন শেষ হলো, বলো? তা আবার বলতে, এই যে ষাঁড়ের বিরিয়ানি, একবার যে খাবে বারবার সে চাইবে।